আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং মাস্টার ক্লাসের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধুরা আছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী সব আপডেট সবার আগে পেয়ে যান। তো চলুন আমরা আজকের টপিকে চলে যাই। আজকের টপিক হচ্ছে, আমরা যখন কোনো একটা ক্লায়েন্টের জব নিব হাতে, তখন গুরুত্বপূর্ণ একটা ড্যাশবোর্ডের সেটিং করতে হবে। অথবা আপনি যখন আপনার নিজের ওয়েবসাইটে কাজ করবেন, পোর্টফোলিও ওয়েবসাইটে কাজ করবেন, অথবা একটা ল্যান্ডিং পেজে কাজ করবেন, যখনই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আপনি পাবেন, অ্যাক্সেস পাবেন, তখনই আপনি একটা সেটিং করে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রত্যেকটা ধারাবাহিক পর্ব আপনি দেখবেন, তাহলে এই পর্বটা রিলেট করতে পারবেন। ওকে, সো আমরা সামনের দিকে যাচ্ছি। আমি এমনভাবে ভিডিও তৈরি করছি যাতে করে আপনারা সহজেই বুঝেন এবং ভবিষ্যতে আমার সাথে আপনারা মার্কেটে ইন করতে পারেন। আমি আবারও বলছি, যারা অ্যাকশন ট্রেকার আছেন আপনারা এই পর্বগুলো দেখবেন, প্রায় প্রতিদিন ভিডিও আসবে। সো আপনাদের জন্য ভিডিও তৈরি করছি, এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিতে পারেন। তো চলুন আমরা আমাদের মেইন কাজে চলে যাই। আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, যেখানে আমরা কাজ করছিলাম, RSTech LTD। আপনারা আপনাদের ড্যাশবোর্ডে যাবেন, তারপর এই সেটিংটা একটু দেখে নেবেন। .com-এর পরে আমরা wp-admin/ দিয়ে লিখব, তাহলে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে বিধায় আইডি পাসওয়ার্ড দিতে হয় নাই। এইখান থেকে যাওয়ার পরে আমরা এখান থেকে গত পর্বে দেখেছিলাম ইউজার্স কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে রিমুভ করতে হয়। হ্যাঁ, মনে করেন আমি আবারও দেখাচ্ছি একটু। অল ইউজার্স থেকে আপনি আমি একটু দেখাই। মনে করেন গত পর্বে যেই ইউজারটা আমি এখানে অ্যাড করেছি, এখান থেকে আমি ডিলিট করতে পারি তাকে। হ্যাঁ, ডিলিট করে দিতে পারি, অথবা এডিট থেকে যেটা করতে পারি, আমি তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিলে সে আর এই ড্যাশবোর্ডে ঢুকতে পারবে না। সেট নিউ পাসওয়ার্ডে যদি আমি ক্লিক করে নতুন একটা পাসওয়ার্ড দিই, তাহলে সে আর এই ড্যাশবোর্ডে ঢুকতে পারবে না। ঠিক আছে, সো এইভাবে কোনো একটা ইয়েকে রিমুভ করতে হয় অথবা ডিলিট করতে হয়। আচ্ছা, তারপর আমরা আজকের এই টপিকে যাই। এখান থেকে সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটিংস। ওকে, সো এখান থেকে প্রথমে আমরা জেনারেল দেখতে পাচ্ছি। এটাকে ঠিক রাখবেন, নতুন ট্যাবে ওপেন করবেন, তাহলে দেখতে সহজ হবে। জেনারেল সেটিংসে আসার পর আমরা দেখতে পাচ্ছি সাইট টাইটেল। আমরা এখানে যে টাইটেলটা দিয়েছিলাম, আমরা এইখানে সেই টাইটেলে দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা কিছু এখান থেকে রিমুভ করি, তাহলে আমরা এখানে দেখতে পারবো ওই লেখাটা রিমুভ হয়ে গেছে। তারপর ট্যাগ লাইন। একটু দেখেন, আমরা যখনই এখানে হোভার করতেছি, এই যে দেখেন হোভার যখন করতেছি সাইটের এই জায়গায়, এই উপরের এই নামের জায়গায়, তাহলে দেখতে পাচ্ছেন আমার সাইটের নামটা আসছে এবং মাই ওয়ার্ডপ্রেস ব্লগ এইখানে এই লেখাটা আসছে। যেমন আমি যদি আমার ওয়েবসাইটে ভিজিট করি, RH রাসেল এই ওয়েবসাইটে ভিজিট করি, তাহলে এইখানে দেখেন আমার ট্যাগ লাইনটা হচ্ছে বেস্ট ডেটা এন্ট্রি লাইভ কোর্স ইন বাংলাদেশ RHTech। তো আমরা যদি এলিমেন্টরে যাই, elementor.com-এ যাই, তাহলে তাদের ট্যাগ লাইনটা একটু দেখতে পাবেন। এইখানে এই যে দেখেন, এলিমেন্টর #1 ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার। ওকে, তাহলে ট্যাগ লাইন কোথায় দেখা যায়? ট্যাগ লাইন এইখানে যখন কেউ হুভার করে, তখন এই জায়গাতে দেখা যায়। মানে এখানে নর্মালি আমরা এই লেখাটা পড়ে এই ওয়েবসাইটটা কি ধরনের, তাদের সার্ভিসটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। সো আমরা মনে করেন এইখানে একটা ট্যাগলাইন এরকম দেই যে ওয়েব ডিজাইন সার্ভিস, তারপর এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করি এবং এইখানে যদি আমি একটা রিফ্রেশ করি, একটা রিফ্রেশ করি, তাহলে দেখব যে এখন দেখতে পাচ্ছেন এইখানে আমার সার্ভিসটা RSTech LTD, অন সাইটের নাম, তারপর ওয়েব ডিজাইন সার্ভিস। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যা লিখবো তা এখানে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, তারপর আমরা এই বিষয়গুলো রাখবো যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট URL এগুলো ঠিক থাকবে। একজন নতুন মেম্বার হিসেবে আসলে সে কিভাবে আসবে, সাবস্ক্রাইবার হিসেবে নাকি কন্ট্রিবিউটর হিসেবে নাকি অথর হিসেবে, এই বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। ডেটের ফরম্যাটটা কিভাবে দেখাবে, টাইমের ফরম্যাটটা কিভাবে থাকবে, উইক স্টার্ট অন, কোন বারে উইক স্টার্ট হয়, এই বিষয়গুলো আমরা এখানে যেভাবে আছে এইভাবে রাখবো। তারপর জেনারেলের পরে রাইটিংয়ে যাওয়ার পর এইখান থেকে দেখেন, যখন কোন একটা পোস্ট করা হবে, এটা কি কোন ক্যাটাগরির ভিতরে যাবে, এটা এখান থেকে আনক্যাটাগরিজটি সবসময় থাকে। তারপর ডিফল্ট পোস্ট ফরম্যাটটা কিভাবে হবে, এডিটরটা কোনটা হবে, তারপর মেইল সার্ভার, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি।
তারপর হচ্ছে রিডিং অপশন, যেগুলা যেভাবে আছে ওইভাবে থাকবে, এগুলাতে বেশি কাজ করার দরকার হবে না আমাদের। তো রিডিং সেকশনেও যা আছে তাই মোটামুটি থাকে। দেন হচ্ছে ডিসকাশন, এইখানে ডিফল্ট পোস্ট সেটিং, পোস্টের বিভিন্ন সেটিং, মেল মি হচ্ছে আপনার তারপর যে কেউ এখানে পোস্ট করতে পারবে কিনা, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে, এবং কেউ যদি ইউজার হিসেবে এখানে আসে তাহলে যে দেখেন এই আইকনটা থাকবে নাকি এখান থেকে আইকন চেঞ্জ হবে। যেমন আমি যদি এই আইকনটা দেই, এই যে এই আইকনটা সেভ চেঞ্জেসে ক্লিক করি, তাহলে দেখবেন এখানে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখেন আইকনটা চেঞ্জ হয়েছে। তো এই বিষয়গুলোও যেভাবে আছে ওইভাবেই থাকবে, যেগুলো চেঞ্জ করার দরকার এগুলো আমরা এখানে চেঞ্জ করব। তারপরে মিডিয়াতে যাব। মিডিয়াতে হচ্ছে থাম্বনেল সাইজ, এটাও যেভাবে আছে ওইভাবে থাকবে। তারপর হচ্ছে পারমা লিঙ্কস নামে একটা অপশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সেটিংটা আমরা একটা ওয়েবসাইট আমাদের হাতে আসার পরে এটা করে নেওয়া উচিত। তো দেখেন আমরা আমাদের ওয়েবসাইটের যে কোনো একটা পোস্টে যাই, হ্যাঁ, মনে করেন এইটা একটা পোস্ট, এই পোস্টের ইউআরএলটা একটু দেখেন। এইখানে rstech.com, তারপরে হচ্ছে আপনার ডেট, তারপর হচ্ছে পোস্টের নাম, এইভাবে আছে দেখেন, ডে অ্যান্ড নেম, তাই না? সো আমরা যদি মনে করেন এলিমেন্টরের কোনো একটা ব্লগে যাই, হ্যাঁ, তাদের একটা ব্লগ আছে, তাই না? আমরা যদি নিচের দিকে যাই তাহলে তাদের ব্লগ সেকশনটা পাবো। এই যে ব্লগ সেকশন, মনে করেন কোনো একটা ব্লগে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন সে এখানে আমি আরেকটু দেখাই, এটা মনে হচ্ছে যে 2022 সাল লেখা, তো এই কারণে মনে হচ্ছে ডেট। আচ্ছা, এখানে কোনো ডেট বা এরকম কিছু নাই, একটু দেখেন তাদের www.elementor.com blog/ তারপর হচ্ছে আপনার এই যে পোস্টের নাম, এই পোস্টের নামটা হয়েছে শো অফ কম্পিটিশন অফ 2022। আমি যদি আবারও হচ্ছে এখান থেকে ব্যাক করে আমি এইখানে যাই, দেখেন blog/ব্লগের নামটা এখানে দেওয়া আছে। সো আমাদের এখানে কি আছে, ডে অ্যান্ড নেম, আমরা চাচ্ছি হচ্ছে পোস্টের নেম। দেখেন পোস্টের নেম আমাদের পোস্টে এরকম ছিল, দেখেন 2023/1/2022 এরকম একটা, তারপর হচ্ছে পোস্টের নাম ছিল। তো আমরা চাচ্ছি যে পোস্টের নামটাই হোক, যেহেতু এটাই স্ট্যান্ডার্ড। সো এখান থেকে হচ্ছে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। সো এখান থেকে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করব, এবং আমরা যদি এখন এইখান থেকে ওই যাই, দুইটা আপনার লিঙ্কের পার্থক্য একটু দেখেন। আমরা যদি আবারও এখানে যাই, তারপর হচ্ছে এইখানে আমি ক্লিক করি, তাহলে দেখবেন যে এটা বোধহয় এখনও হয় নাই। সেভ চেঞ্জেসে ক্লিক করব, আমি আবার একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর এটা হচ্ছে না। আচ্ছা, আমি একটু দেখাই, এখান থেকে লগ আউট করে আবার একটু লগ ইন করলে হয়তোবা এই বিষয়টা দেখতে পারবো। আচ্ছা, তো এখান থেকে আবার হচ্ছে ভিজিট সাইটে যাই, ভিজিট সাইটে যাওয়ার পরে এখানে আবারও ক্লিক করি। এখন একটু দেখেন আগে যেরকম ডেট ছিল, এইটাতে যেরকম ডেট আছে, এই ডেটটা কিন্তু উঠে গেছে, ঠিক আছে? এখানে কিন্তু কোনো ডেট নাই। সো এইভাবে আমাদের এটাকে বলা হয় পারমালিঙ্কস। সো পারমালিঙ্কটা সবসময় পোস্টের নেম হিসেবে থাকবে। তো আমরা এই সেটিংসগুলা আমাদের কোনো একটা ওয়েবসাইট হাতে পাওয়ার পর আমরা করব, এবং আমরা কিন্তু গত পর্ব পর্যন্ত যে বিষয়গুলো শিখেছি, কিভাবে ইউজার অ্যাড করতে হয়, কিভাবে আপনার থিম ইনস্টল করতে হয়, কিভাবে প্লাগইন কাজ করে, ডোমেইন হোস্টিং কিভাবে পারচেজ করতে হয়, এই সবগুলা বিষয় শিখেছি। সো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা যে থিমটা ইনস্টল করেছি এই থিমটা কাস্টমাইজেশন করব। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।